হঠাৎ তেলের হাহাকার, এক ঝটকায় থমকে গেল জনজীবন। দেখুন কি ঘটছে কুমিল্লার মনোহরগঞ্জে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে, যা ইতোমধ্যেই জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে। রোববার সকাল থেকে উপজেলার মফস্বল এলাকার খুচরো দোকান থেকে শুরু করে পেট্রোল পাম্প পর্যন্ত কোথাও পেট্রোল বা অকটেন পাওয়া যাচ্ছে না। হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন খাত কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই চালকরা তেলের সন্ধানে এক স্থান থেকে আরেক স্থানে ছুটে বেড়াচ্ছেন, কিন্তু কোথাও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। বাধ্য হয়ে অনেকেই প্রায় 15 কিলোমিটার দূরের লাকসাম উপজেলার একটি ফিলিং স্টেশনের দিকে ছুটছেন। তবে সেখানে গিয়েও হতাশ হতে হচ্ছে, কারণ পাম্পে টানানো সাইনবোর্ডে স্পষ্ট লেখা মজুদ শেষ, সরবরাহ বন্ধ। ফলে তেল না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অধিকাংশ চালককে। মোটরসাইকেল চালক নাসিরুদ্দিন জানান, মনোহরগঞ্জ উপজেলার সদরের আশপাশে কোনো পেট্রোল পাম্প না থাকায় স্থানীয় খুচরো ব্যবসায়ীদের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই উৎসও বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, ঈদের দিন কিছু পরিমাণ তেল পাওয়া গেলেও অতিরিক্ত দামে লিটার প্রতি 150 টাকার বেশি বিক্রি করা হয়েছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। এদিকে জ্বালানি সংকটের প্রভাব শুধু পরিবহনেই সীমাবদ্ধ নেই। হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই সংকটের কারণে ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে জরুরি সেবায় ব্যবহৃত যানবাহনগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফিলিং স্টেশনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় বর্তমানে তাদের কাছে কোনো মজুদ নেই। সরবরাহ পুনরায় চালু হলে তেল বিক্রি আবার শুরু করা হবে। পাবলিক এখন প্রশ্ন তুলছে, হঠাৎ কেন এই সংকট? কোথায় গেল জ্বালানি তেল? দ্রুত সমাধান না এলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে প্রতিনিয়ত। আপনার এলাকাতেও কি একই অবস্থা? কমেন্ট করে জানান এবং আপডেট পেতে সঙ্গে থাকুন।